এই কয়েকদিন থেকে তোমাদের সাথে যেই অনুষ্ঠানের কথা বলছিলাম, ফাইনালি আজকে কিন্তু সেই অনুষ্ঠানেরই দিন। আর আজকে সকাল সকাল বাল্যভোগের প্রসাদ খাওয়া দিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। আর এই অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আমার দাদু ঠাম্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু বৈষ্ণবদের আর কি, সাধুগুরু বৈষ্ণবদেরকে প্রসাদ খাওয়ানো হবে। আর তার সাথে সাথে তো একটু আশেপাশের লোকজনকে বলা হয়েছে, তো সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে এই অনুষ্ঠান। তো বাড়িতে কিন্তু অনেক সাধুগুরু বৈষ্ণব, তাছাড়া অনেক মানুষই চলে এসেছে। আর আমি আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত, তাই ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি, আর তার সাথে সাথে ভীষণ ব্যস্ত আছি। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাও ওই 7টা বেজে গেছে। আজকে একটু দেরি করেই উঠেছি। তো ওই যে কালকে রাতে তো হচ্ছে প্রায় 1:30 2টোর দিকে ঘুমিয়েছি। তো 7টা বেজে গেছে উঠতে উঠতে, রাতে একদম ভালো ঘুমও হয়নি। আর ওঠার পরে যে কাজে লেগেছি, এখন কিন্তু বাজে ওই 11টা 15। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো মাত্রই স্নান করে এলাম। সকাল থেকে টুকটাক এটা সেটা ওটা কাজের, বাড়িতে তো অনেক কাজ থাকে। তো আর বাড়ির মানুষ কিন্তু যেভাবে কাজ করে, সবাই তো সেই কাজটা বুঝতে পারে না যে কোনটা কাজ করবে না করবে। তো বাড়ি ভর্তি কিন্তু মানুষজন চলে এসেছে। কাল রাতেই অনেকে চলে এসেছে, আজকে আবার সকালেও অনেকে চলে এসেছে, তাদের দূরে বাড়ি। আর যারা আশেপাশের, যখন কীর্তন শুরু হবে তখন কিন্তু চলে আসবে। আর এখন কিন্তু ভোগের রান্নাবান্নাও শুরু হয়ে গেছে ওইদিকে। আর হ্যাঁ, এখন 11টা 15 বাজে। আমি কিন্তু সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি, মাত্র এই যে ভোগের প্রসাদটাই নিলাম, বাল্যভোগের প্রসাদটা। তো চলো, প্রসাদ খেতে খেতেই ভাবলাম যে তোমাদের সাথে আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। আর সারাদিন কী করছি না করছি সেটা শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব হয়। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। গতকাল রাতেই যেহেতু সমস্ত কিছু রেডি করা হয়ে গিয়েছিল, তাই আজকে কিন্তু অনেক সকাল সকালই প্রসাদ রান্না বসিয়ে দেওয়া হয়। আর এখানে দেখো আমি চুপি চুপি ভিডিও করছি, কারণ এখানে একদমই আমার অ্যালাউ না। এখানে শুধু যারা বয়স্ক তারাই কিন্তু এখানে শুধু আর কি রান্নাবান্না করতে পারবে। যেহেতু এখানে পুজোর রান্নাবান্না হচ্ছে, আমরা ছোটরা কিন্তু একদমই অ্যালাউ না। আর এই কয়েকদিনের অনুষ্ঠানে কাজকর্ম করতে করতে, প্রথমে অনুষ্ঠানের আগে কাজকর্ম, আর অনুষ্ঠানের পরে কিন্তু তোমাদের সাথে অনেকদিন পরে আমি ভিডিওটা শেয়ার করছি। তারপরে সমস্ত কাজকর্ম করতে করতে, গোছাতে, সমস্ত কিছু ধোয়া কাচা করতে করতে আমার গলার কি পরিস্থিতি হয়ে গেছে তোমরা শুনে বুঝতেই পারছো। আর একটু ঠান্ডাও পড়ে গেছে বেশ, তো সেই ঠান্ডাটাও লেগে গেছে, আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। তো দেখো বন্ধুরা, শাড়ি পরে হচ্ছে রেডি হয়ে নিয়েছি। আর এখন যাব হচ্ছে ওপরে হচ্ছে কীর্তন হচ্ছে। তো চলো এখন ওপরে যাই। উপরে অনেকে চলে এসেছে, অনেকক্ষণ থেকেই কীর্তন হচ্ছে। তো চলো। আর এই যে দেখো, এই শাড়িটা পরে নিয়েছি। আর এই শাড়িটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনও পরেছিলাম। আর আজকে যেহেতু পুজোর দিন, তাই সাদা লালের এই শাড়িটাই পরে নিলাম। আর মাকেও হচ্ছে একটা শাড়ি পরে রেডি করিয়ে দিয়েছি, আমার শাড়ি। তো চলো ওপরে গিয়ে দেখি কি কত লোক আর কি এসেছে। কীর্তন কিন্তু বাড়িতে অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু আমার নিচের কাজকর্ম সেরে উপরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল। তো বসে বসে আমি বেশ কিছুক্ষণ কীর্তন শুনলাম। আর তখনই কিন্তু আমাকে দেখো তিলক কেটে দিয়েছে। আর তিলক কেটে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু তিলক পড়তে বেশ ভালো লাগে, কিন্তু ওই যে নিজে নিজে পড়তে পারি না দেখে পড়া হয় না। আর তোমাদের দাদা ভাইও বেশ কিছুক্ষণ নিচেই ছিল, তো উপরে আসার পরে ওর সাথে একটু ভিডিও করলাম। চলো, এখন আর তোমাদের সাথে কোনো ভয়েস শেয়ার করবো না। এখন হচ্ছে কীর্তনের সামনে যাব, আর আমার সাথে সাথে তোমরাও কীর্তনের আনন্দ উপভোগ করো। ভজপতে ধারণ শ্রীবাদ করো সবে, আশীর্বাদ করো সবে, দিতে পারি আশীর্বাদ করো সবে।
ভোগ আরতিতে তোমরা সবাই কেমন আনন্দ করলে? আমার তো বেশ ভালো লাগে এই ভোগ আরতির শেষ মুহূর্তটা। মনে হয় যদি আরও কিছুক্ষণ চলতো আরও বেশি ভালো লাগতো। আর এই কীর্তন করতে করতেই সবার সাথে এই চিৎকার করে কীর্তন করতে করতেই গলার কিন্তু এই অবস্থা হয়েছে। যাই হোক, কীর্তন শেষ হয়ে গেছে, এখন হচ্ছে সবাইকে প্রসাদ দিতে আর কি বসে পড়েছি। সবাই প্রসাদ খাচ্ছে আর সন্ধে প্রায় কিন্তু হয়ে এসেছে কীর্তন শেষ হতে হতে। আর প্রসাদে ছিল খিচুড়ি, ঘ্যাট বা অনেকে লাবড়া বলে, আর ছিল হচ্ছে চালতার চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। ব্যাস সত্যি ভীষণ ভালো হয়েছিল সমস্ত প্রসাদই। আর হচ্ছে ভোগের রান্নার জন্য তো ওখানে অনেক কিছুই ছিল, কচুর শাক, 5 রকমের ভাজা, তারপর পনিরের তরকারি, ডাল, এগুলো তো অনেক কিছুই ছিল, যেমন লুচি, তারপর মালপোয়া, এসব কিন্তু ভোগের প্রসাদে ছিল। মনে থাকে না। গতকালকে রাতে এই দাদু দিদারা সবাই এসেছিল, আর আজকে হচ্ছে অনুষ্ঠানের শেষে এখন হচ্ছে ওরা চলে যাবে। আর ওদের চলে যাওয়ার সময় যে কিছু নিয়ম করতে হয়, যেগুলো মা, কাকিমণি, বাবা, কাকু এরাই হচ্ছে নিয়মগুলো পালন করছে, যেগুলো সমস্ত কিছু আমি জানি না, ওদের দেখে দেখে শিখছি। আর এখন হচ্ছে আর কি ওদেরকে বিদায় সম্বর্ধনা জানাতে কিছু নিয়ম আছে, সেগুলোই হচ্ছে ওরা পালন করছে। ওদিকে দেখো কাকু আছে, এদিকে বাবাও। আর ওরা চলে যাওয়ার পর এখন সবাই মিলে আসল কাজ করতে লেগে পড়েছে, মানে এই যে অনুষ্ঠানের সমস্ত বাসন কুসন মাজতে বসে পড়েছে। বাবা, কাকু, 2 পিসি, ভাই আর সবচেয়ে বড় হচ্ছে বাড়ির জামাই, এই সবাই মিলে বাসন মাজতে বসেছে আর কি। সবচেয়ে হুজুগটা উঠিয়েছিল কিন্তু তোমাদের দাদা ভাই, ওই বলছিল যে আজকে সব মেজে ঘষে রেখে ফেলি, না হলে সবাই তো ওরা বলছিল কালকে করবে। আর এই সমস্ত কিছু দেখে মানে আমার তো এত হাসি পাচ্ছিল, বিশেষ করে তোমার দাদা ভাইয়ের কাণ্ড। ও তো বলছিল যে জামাইকে শ্বশুরবাড়িতে নিয়ে এসে জামাইকে দিয়ে বাসন মাজাচ্ছে, তো এই সমস্ত মজা করছে। তোমরা কিন্তু ভেবো না যে আমি শুধু ভিডিও করছি, আমি কিন্তু আবার ওদিকে ঘর ঝাড়া, মোছা এই সমস্ত কাজ করছি, মাঝখানে এসে একটু ভিডিও করে গেলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।